লক লক করছে কলমি শাক আছে আর ওই পাশে আছে ভাজা খেতে খুব ভালো লাগে আর এই কলমি শাকে প্রচুর আয়রন কলমি শাক তুলতে এসে ভাবলাম দেখি খেতে থেকে ঘুরে যাই খেতে এসে দেখি বন্ধুরা কুমড়ো গাছে ফল এসেছে ছোট্ট ছোট ছোট এই কুমড়ো কেবল গুটি একটাই হয়েছে অনেক ফুল ফুটেছিল এই একটা প্রথম গুটি এখন কতদূর যাবে আমি জানি না ফল দাঁড়াবে কি দাঁড়াবে না তা প্রথম ফল এই আমার সঙ্গে আসুন আমার তো রান্নাঘর নেই আমি যে ঘরে রান্না করি সেই ঘরে রান্না করবো আপনারা আমার সঙ্গে আজকে রান্না করবো দুধ বেগুন বেগুনের সাইজ দেখেছেন বাজার থেকে আপনাদের দাদা কিনে এনেছে প্রথম বেগুনটা বেগুন আমরা জাল দিয়ে আছে কেটে জলে দিয়ে দেবো বন্ধুরা এখন বড় বড় করে কেটে নিতে হবে এই বেগুনটা খুব জালি পোকা হয়নি একইভাবে বেগুন এই বেগুনটাও কেটে নেব বেগুন কাটা হয়ে গেল ভালো করে বেছে নেব পোকা আছে কিনা কলমি শাক কাটা হয়ে গেলে তরকারি কাটা হয়ে যাবে বাটা বাটা শুরু করবো কুচিয়ে নেব কুচিয়ে নেব কলমি শাক বেশি কমে না ভাজার সময় কলমি শাক ভাজা আজকে দুধ বেগুন রান্না করবো চিংড়ি মাছ দেবো কলমি শাক কুচানো হয়ে গেছে এবার ধুতে নিয়ে যাবো বেগুন আর কলমি শাক ধুতে নিয়ে যাবো বেগুনে লবণ হলুদ মাখিয়ে ঢেকে রাখবো প্রথমে লবণ দিয়েছি এখন হলুদ দেবো বেগুনের গায়ে লবণ হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে দেবো এই ঢাকা দিয়ে রাখলাম আধা ঘন্টা পরে আস্তে বেগুনটা ভাজা শুরু করবো দুধ বেগুন রান্না করার জন্য কিন্তু নারকেলের দুধ লাগবে তাই নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছি নারকেলটা বেটে নেব নারকেল আছে জল দিয়ে দুধ বের করে নেই আমি নারকেলটা একটু বেটে নেব বাটলে বেশি দুধ বেরো নারকেলের আদা বাটা করে নিছি বন্ধুরা আমার তো ব্লেন্ডার নেই এগুলো শিলে আমি আদা বাটা করে নিছি দেখেন বন্ধুরা কি সুন্দর এখন এই দুধ বেরোচ্ছে করার জন্য বেটে নেব গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো ঝাল আর আদা একসাথে বেটে নেব বেটে নিচ্ছি একসাথে বাটলে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আমার আলাদা আলাদা করে বাটার সময় থাকে না আজকে তো জালও ধরালাম না বেগুন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মশলা বাটার আগে বেগুন ভাজা হয়ে যাবে তাতে ভাবলাম কি আগে মশলাটা বেটে নিই মশলা বাটা হয়ে গেছে ভালো করে এবার তুলে নেব মশলা বাটা না ভালো হলে না মুখে বাদে খাওয়ার সময় ভালো করে বেটে নিচ্ছি মশলা উনান ধরিয়ে দিলাম
পটেটোর প্যাকেট দিয়ে ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম, মাখিয়ে নেব লবণ হলুদ, ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। হয়ে গেছে, চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আধা ঘন্টা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা। বেগুন কটা ভেজে নেব। বেগুন এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরকম আস্তে আস্তে থাকবে, বেগুন একটু বড় বড় করে এই জন্য কাটতে হয় দুধ বেগুনের জন্য। আর আর এক খোলা আছে, ওটা ভাজলে ভাজা হয়ে যায়। এই পাশ উল্টে দিচ্ছি, এই পাশ ভাজা হয়ে গেলে ওই পাশ দিয়ে দিলে ভালো। কি বেগুন দিচ্ছ কেন? কি রান্না করবা? দুধ বেগুন রান্না করবো। ও খাইনি তো কখনো দুধ বেগুন? না খাইনি কোনোদিন। আজকে প্রথম বন্ধুরা, আজকে প্রথম খাবো আমরা দুধ বেগুন। এর আগে কখনো খাইনি, আজকে প্রথম রান্না করছি আমাদের এই বড়দি রান্নাঘরে। সব ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বেগুন করা সব লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দুধ বেগুন করার জন্য কড়াইতে তেল দেব। তেজপাতা, দারুচিনি, এলাচ, শুকনো ঝাল, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। মশলা সব বাটা মশলা দিয়ে দেব। ভালো করে কষে নিতে হবে, কোনো আদার কোনো গন্ধ না থাকে, তাহলে ভালো লাগবে না দুধ বেগুন খেতে। আগে লবণ দেওয়া আছে, অল্প করে লবণ দেব, অল্প পরিমাণে হলুদ দেব। চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষে নেব। মশলা সুন্দর কষা হয়ে গেছে, দুধ দিয়ে দেব, নারকেলের দুধ। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দেখি কেমন জাল হয়েছে। সুন্দর জাল হয়েছে। বেগুন প্রথমে দেব কিশমিশ দিয়ে বেগুন দিয়ে দেব। দিয়ে দিলাম, হাতে মেরে দিতে হবে যেন বেগুনটা ভেঙে না যায়। দিয়ে দিতে হবে, কিন্তু ঢাকা না দিলে বেগুন তেল উঠবে না। সুন্দর কালার এসেছে।
বন্ধুরা আমার দুধ বেগুন রান্না হয়ে গেছে। গ্রেভি গ্রেভি এটা বেগুন কিন্তু আস্তে হয় গোটা গোটাই আছে, একটা বেগুনও কিন্তু ভাঙেনি। হয়ে গেছে, কলমি শাক ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিলাম ভাজার জন্য। এবার শাক দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, ভালো করে লবণ দিয়ে রেখে দিচ্ছি। শাক ভাজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে না। শাক ভাজা হয়ে গেছে, আর নামিয়ে দেবো। দুটো রান্না নিয়ে বন্ধুরা চলে এলাম। দুধ বেগুনের যা আছে কালার এসেছে, তার মেয়েকে আমি ভাত দিয়ে দিয়েছি, এবার খেতে দেব। প্রথমে কলমি শাক ভাজা দিয়ে খেয়ে নাও। কলমি শাক ভাজাটা খুব টেস্ট হয়েছে। কলমি শাক ভাজা বন্ধুরা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের কিন্তু কলমি শাক ভাজা দিয়ে প্রায় অর্ধেকটা ভাত খাওয়া হয়ে গেছে। দুধ বেগুন দিয়ে দিলাম, ওর পছন্দ। কয়দিন এক সপ্তাহ ধরে বলতেছে যে মা একটু দুধ বেগুন রান্না করো, একটু দুধ বেগুন রান্না করো। তাই বন্ধুরা আজকে একটু দুধ বেগুন রান্না করলাম, আর কখনো রান্না করে আজকে প্রথমেই রান্না করলাম। তা খেতে কেমন হয়েছে মেয়ে খেয়ে বলবে, মেয়ের পছন্দ, মেয়ে খেয়ে বলবে দুধ বেগুন কেমন। ভালো হলে বলবা, খারাপ হলে বলবা, কেমন হয়েছে খেতে সেটা বলো বন্ধুদের। দুধ বেগুন দেখাটা ভীষণ ভালো হয়েছে, বেগুনগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গ্রেভি গ্রেভি করে রান্না করেছি বন্ধুরা দুধ বেগুন। বন্ধুরা একটা বেগুনে কি এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, মানে খুব খেতে সুস্বাদু ওই দুধ বেগুন। আমার মনে হয় দুধ বেগুন খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে কিন্তু আজকে থাল চেটে ফুটে খেয়ে নিচ্ছে, একটাও ভাত নেই। বন্ধুরা আপনাদের যদি আমাদের এই দুধ বেগুন রান্না এবং কলমি শাক ভাজাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।